গত বছর আহমেদাবাদ জাইডাস হসপিটালে 243 জন হার্ট পেশেন্টের এক সার্ভে করার পর জানা গেল 37% হার্ট পেশেন্টের হার্টের প্রবলেমের মূল কারণই ছিল পর্যাপ্ত ঘুম না হওয়া। এখন এর ডিটেলস জানাচ্ছি আমি নুরাইন, শুনতে থাকুন শেষ পর্যন্ত, বুঝে নিন আপনার হার্ট কতটা সুস্থ। ইউরোপিয়ান হার্ট জার্নালে প্রকাশিত হয়েছে 8টি বিভিন্ন দেশের 4,70,000 লোকের মধ্যে গবেষণা করে দেখা গেছে 15% লোক পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে হার্ট স্ট্রোকে ভুগছে। 6 ঘন্টার কম যারা ঘুমাচ্ছে তাদের 48% লোক হার্ট ডিজিজে মারা যাচ্ছে। যদি আপনার দুপুর 2টা থেকে 5টার মধ্যে প্রচুর ঘুম পায় তাহলে বুঝতে হবে আপনার হার্ট দুর্বল হচ্ছে। কখনো 2-3 দিন ঘুমাতে না পারলে আপনার কি একটু মাতাল মাতাল মনে হয় না? বা চিন্তা শক্তি ঠিকমতো কাজ করে না, বোধ শক্তি রুচি শক্তি কাজ করে না, এরকম মনে হয় না? 1894 সালে রাশিয়ার সায়েন্টিস্ট মেরি ডিমানসিনা কিছু কুকুরকে গবেষণার জন্য ঘুমাতে না দিয়ে বিভিন্নভাবে ব্যস্ত রেখে কন্টিনিউ তাদেরকে জাগিয়ে রেখে দেখতে চেয়েছেন কম ঘুমালে বা না ঘুমালে কি প্রভাব পড়ে। তিনি দেখতে পেলেন ভালো খাবার ভালো বাসস্থান থাকার পরেও তারা 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যেই মারা গেল। দেখা গিয়েছিল তাদের ব্রেনের বিভিন্ন জায়গায় ড্যামেজ ফোসকা পড়ে গিয়েছিল। বোঝা গেল কম ঘুমের কারণে শুধু হার্ট নয়, ব্রেনেও ড্যামেজ হয়। গবেষণায় বলে প্রতি বছর যদি ডিপ স্লিপের পরিমাণ 1%ও কমে তাহলে অ্যালঝাইমার, ডিমেনশিয়ার মতো ব্রেনের বড় বড় রোগ হবার সম্ভাবনা 27% বেড়ে যায়। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের প্রফেসর এন উইলিয়ামসন গবেষণা করে দেখলেন 17 ঘন্টা না ঘুমালেই একজন মানুষ মাতালের মতো আচরণ করে। ল্যাক অফ স্লিপের কারণে 40% গাড়ির ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে। কাজে আমাদেরকে ঘুমকে প্রায়োরিটিতে রাখতে হবে। প্রত্যেকটা মানুষের জীবনের 1/3 শুয়ে পার করে। কাজে আমাদের ল্যাক অফ স্লিপ সম্পর্কে জানতে হবে, সতর্ক হতে হবে। আমাদের শরীর একটি বায়োলজিক্যাল মেশিন। এটার সার্ভিসিং, ক্লিনিং, রিসেটের দরকার হয়। আমাদের শরীর এভাবেই এভলিউশন হয়েছে। একটি নির্দিষ্ট সময়ে সার্ভিসিং মুডে চলে যায় এবং আমাদেরকে সংকেত দিতে থাকে ঘুমের হাইয়ের মাধ্যমে। ঘুমের মধ্যে আমাদের শরীর হাজারো কাজ করে। এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: রিসেট বা রিবোট, গ্রোথ অ্যান্ড রিপেয়ার, মেমোরি কনসলিডেশন। সূর্যের আলো আমাদের চোখে পড়ার সাথে সাথে ব্রেন থেকে কর্টিসল হরমোন বের হয় যা আমাদের জাগিয়ে রাখে। আর চোখ যখন কোনো আলো ডিটেক্ট করতে না পারে তখন আমাদের ব্রেনকে জানায়। ব্রেন তখন মেলাটোনিন হরমোন সারা শরীরে ছড়িয়ে দেয় এবং মানুষের ঘুম পায়। কিন্তু বর্তমানে মোবাইল ফোনের ব্লু লাইটের কারণে মানুষের ব্রেন মেলাটোনিন নিঃসরণ করতে পারছে না। 2011 সালের ক্যান্সার জার্নালের এক গবেষণায় প্রকাশিত হয়েছে 6 ঘন্টার কম ঘুমানো মানুষের কলোরেক্টাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা ততটাই বেশি যতটা ফ্যামিলির কারোর ক্যান্সার থাকলে হয়। ক্রনিক ইনফ্লেমেশন ক্যান্সারের মূল কারণ। কম ঘুমানোর কারণে মানুষের মুখের মধ্যে ফোসকা পড়ে যায়, খাওয়ার রুচি কমে যায়, রাত জাগার কারণে ওভার ইটিং বেড়ে যায়, ওয়েট গেইন হয়, ওবেসিটি হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়, সংসারে ঝগড়াঝাটি লেগে থাকে, মানুষের ব্রেনের ব্যালেন্স ঠিক থাকে না, স্মরণ শক্তি কমে যায়, অ্যালঝাইমার, ডিমেনশিয়ার মতো বড় বড় রোগ হয়, শরীর কার্যক্ষমতা কমে যায়, মানুষ মাতালের মতো আচরণ করে, টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যায়, মানুষের ফার্টিলিটি কমে যায়, সংসার ভাঙার প্রবণতা বেড়ে যায়। এই প্রত্যেকটা কজের জন্য দায়ী হচ্ছে ল্যাক অফ স্লিপ। সর্বোপরি মানুষের মাথা ব্যথা, মুখে একনির সমস্যাগুলো সবসময় দেখা যাচ্ছে। এক রিসার্চে পাওয়া গেছে 1 সপ্তাহ 5 ঘন্টার কম ঘুমালে টাইপ 2 ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যায়। মানুষ যখন ডিপ স্লিপে যায় তখন ডাইজেস্টিভ সিস্টেম, হার্ট রেট, গ্রোথ, ইমিউন সিস্টেম, ব্লাড প্রেশার, রিসেট এবং রিপেয়ার চলতে থাকে। আর যখন মানুষ রেম স্টেজে থাকে তখন ব্রেনের ডিসিশন মেকিং, ফ্রেমওয়ার্ক, লিম্বিক সিস্টেম, হিপ্পোক্যাম্পাস, রিসেট এবং রিপেয়ার চলতে থাকে। এই সাইকেলটা 4 থেকে 5 বার ভালো ঘুমের জন্য পুরা করা জরুরি। কোয়ালিটি স্লিপের জন্য এই সাইকেলটা পুরা করার জন্য রাত 10টা থেকে টানা 6 ঘন্টা ঘুমানো জরুরি। কোয়ালিটি স্লিপের জন্য আমরা কয়েকটি কাজ করতে পারি। সার্কাডিয়ান রিদম ঠিক রাখার জন্য দিনে রোদের আলো লাগাতে হবে। রাতে শোয়ার আগে যেমন ফোন, কম্পিউটার ইউজ করার সময় অবশ্যই ব্লু কার্ট গ্লাস ব্যবহার করতে হবে যেন আমাদের সার্কাডিয়ান রিদমকে ব্যাঘাত ঘটাতে না পারে। রুম টেম্পারেচার 20-24 এর মধ্যে রাখা জরুরি। এক্সারসাইজ করা। এক্সারসাইজ ঘুমের জন্য খুবই উপকারী। সেটা জগিং, সাইক্লিং, হেভি ওয়েট লিফটিং অথবা সুইমিং হতে পারে। ইনসমনিয়ার সমস্যা থাকলে মেলাটোনিন সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে ঘুমের 30 মিনিট আগে। মেডিটেশন বা শরীরকে রিল্যাক্স করানো। অতীতের কোনো কথা মনে করে ঘুমানোর আগে টেনশন না করা গুড কোয়ালিটি স্লিপের জন্য খুবই জরুরি। আমাদের হেলথ এবং সারাদিনের পারফরমেন্সকে ঠিক রাখার জন্য ঘুম খুবই জরুরি। ঘুমকে আমাদের প্রায়োরিটিতে রাখতে হবে।
আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।